আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ফার্স্ট শিপ অথবা জাহাজের কাহিনী। আই হোপ ইউ উইল লাইক ইট। তো চলেন শুরু করা যাক। প্রথম ইন্ডিয়ান ক্যাডেট হিসেবে আমি এই কোম্পানিতে আসছি। কবে আসলাম, কেন আসলাম, কী জন্য আসলাম, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। হচ্ছে কিছু চাইনিজ ক্রু, কিছু মিয়ানমারের ক্রু অ্যান্ড বাংলাদেশি ক্রু আছে একজন, বাংলাদেশ থেকে লিখবেন। তারপরে আমি যখন চায়না আসি তখন চায়নাতে আমাদের 2 মাসের কিছু ট্রেনিং বা কোর্স ছিল। তো এই কোর্সগুলো আমি যখন করি, তারপরে আমাদের যে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার উনি আমার জন্য শিপ জাহাজ ঠিক করে। তো প্রথমে আপনার ধরেন বাংলাদেশ থেকে আসতে তো খারাপ লাগে, আব্বু আম্মু ভাইয়া সবাইকে বিদায় দিলাম, সবাইকে বিদায় দিয়ে তারপরে আমি ওখান থেকে চলে আসলাম আর কি। চলে এসে তারপরে যখন চায়না আসলাম, চায়নাতে আমরা মোটামুটি 24 জনের মতো আসছিলাম। 24 জনই মোটামুটি এখন ভালো জায়গায় কিংবা ভালো ভালো শিপে চলে গেছে, আমাদের কোম্পানি পাঠাই দিচ্ছে। তো মেন কথা হচ্ছে যে আমরা যখন ওখানে ছিলাম তখন মূলত চাইনিজদের লগে ফুটবল খেলছি অনেক, মানে বান্ধবী বলেন কিংবা যাই বলেন না কেন সব কিছুই করছে। আবার ধরেন আমাদের 3 দিনের একটা সামার ক্যাম্প ছিল, এই সামার ক্যাম্পেও আমরা অংশ নিয়েছি। এখানে ধরেন মরক্কো, ফিলিপাইন এবং বিভিন্ন দেশে যে স্টুডেন্টগুলো আছে, পাকিস্তান, তারপরে হচ্ছে আপনার আফ্রিকা, কেনিয়া, সব কিছু আমরা মোটামুটি এনজয় করছি, ভালো ছিল। তারপরে তো কি, এই তো এখানে আসার পালা। এখানে আসতে লাগে আমার হচ্ছে কোম্পানি আমার জন্য টিকিট কেটে দিল ফার্স্ট বুলেট ট্রেন। আমি আসলে বুলেট ট্রেনও কখনো উঠি নাই, এক্সপিরিয়েন্স ছিল না। তো ইট ওয়াজ গ্রেট গ্রেট আর গ্রেট এক্সপিরিয়েন্স ইউনো। তারপরে ওখান থেকে আসলাম বুলেট ট্রেন থেকে। আমার হচ্ছে ধরেন নিম্বোতে নিয়ে আসলো, নিম্বো সিটি প্রভিন্স বলতে পারেন। আমি ছিলাম হচ্ছে ফুজিয়ান থেকে আমি নিম্বোতে আসলাম রেলে। ও কোম্পানি আমাদের জন্য একটা হোটেল ঠিক করে রাখে, আমরা ওখানে হোটেলে যাই। হোটেল থেকে আবার ধরেন পরের দিনে আমাদের পরের দিন সকাল 10:30 এখানে আসলাম। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করলো, ইমিগ্রেশন কমপ্লিট করে আপনার ওই নিম্বপুর থেকে আমরা মোটামুটি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাশিয়ায় গেলাম যখন, তো খাবারের একটু প্রবলেম হলেও হইতে পারে, কিন্তু প্রবলেম নিজের রান্না করে খাইতে পারেন। অ্যান্ড দিস ভিউ পাই আপনি মানে জাস্ট কল্পনা করতে পারবেন না যে একা একা এই ভিউ উপভোগ করা কত ভালো লাগে। আমি ভাই এই লাইফ যে সবসময় কুল তা না, এখানে অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো আপনি কি জানেন কীরকম টাইপ ডিসঅ্যাডভান্টেজ এখানে থাকে? যেমন চায়নাতে থাকাকালীন আহ, আমার নানা ভাই মারা গেছে, আমি যাইতে পারি নাই, দেখতে পারি নাই। আমার নানিও বয়স বেশি হয়ে গেছে, আমি জানি না তার সাথেও দেখা হবে কিনা। আমার জন্য সবাই দোয়া করবেন। শেষে এই বলি। আর হচ্ছে আমার, ও আচ্ছা, আমি এই শীতে আপনার প্রথম বাংলাদেশে যাই, বাংলাদেশি ক্যাডেট। চাইনিজরা তো সাধারণত ইংরেজি পারে না, তারা মোটামুটি আমার দিক থেকে পজিটিভ, প্লাস তারা আরও 2 জন বাংলাদেশি ক্যাডেট রিক্রুট করতেছে, বাংলাদেশি ক্রু, সরি। সো নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করতেছে। ওকে, আমাদের বিহেভিয়ারে তারা সন্তুষ্ট। তো এই হলো ওভারঅল। আর কয়েকদিন ধরে আসি, নেটওয়ার্ক থাকে, আবার নেটওয়ার্ক থাকে না, কখনো কথা বলতে পারি সবার সাথে, আবার কখনো পারি না। এইটাই শিপ লাইফ জুয়েল। এখানে অবশ্য আছে সব কিছুই, আপনার রিক্রিয়েশন আছে, রিক্রিয়েশন রুম আছে, আপনার আপনি গেমস খেলতে পারবেন, গেমস রুম আছে, এভরিথিং ইউ উইল গেট, বাট ইউ ক্যান্ট গেট ইউর হোম। আপনি আপনার ফ্যামিলির পাবেন না, সব কিছু পাইলেও আপনার ফ্যামিলির পাবেন না। জাস্ট দিস ওয়ান ইজ
ভেরি ডেঞ্জারাস। কথা না বলি বেশি, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনারা একটা লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড শেয়ার দিতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান এটা আমারে বলতে পারেন, আমি ট্রাই করব সেরকম ভিডিও মেক করার, সেই রকম ভিডিও বানানোর। ধরেন মানে কি জানতে চান এই বিষয়ে, আমার আমার এই শীত টাইপ বিষয়ে কি আপনারা জানতে চান, যদি জানার থাকে কিছু তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এইগুলো জানতে চান, এই বিষয়ে ভিডিও বানাই। আমি ট্রাই করব সেই বিষয়গুলোতে ভিডিও বানানো। ওকে, আসসালামু আলাইকুম অ্যান্ড ভালো থাকবেন অবশ্যই। আর আমার জন্য দোয়া রাখবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।